এটা হচ্ছে সেই পুকুর পাড় যেখানে আমি আর ফজলু কলেজ থেকে যাওয়ার সময় একবার থামতামই সবসময়। থাইমা একটু রেস্ট নিয়ে যাইতাম। যে প্রতিদিনই যাওয়ার সময় আসার সময়। তো কলেজের স্মৃতি সেগুলো। এখন যাইতাছি বাড়ির দিকে। আল্লাহ ভরসা। যাইতে হবো কিন্তু বাধ্য হইয়া যাওয়া লাগছে। রাস্তাতে কত যাইতাম, অনেক যাইতাম একটা সময়। এখন আর যাওয়া হয় না। এখন পরিচিত রাস্তা হয়ে গেছে অন্যদিক। এই পরিচিত রাস্তাও ভুলে যাওয়ার অবস্থা বর্তমান। কি প্রচন্ড কথা হতেই হয় না। অনেক পরিচিত মুখ আর পরিচিত রাস্তা অনেক সময় অপরিচিত হয়ে দাঁড়ায় সময় এবং পরিস্থিতির কারণে। পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে যাইতাছি আর দুঃখের কথা বলতেছি। দুঃখের না, মূলত বাস্তবতা একটা বিষয় আছে। আমি মাকড়াই থেকে এখন চৌরাশা রাস্তার দিকে রওনা হলাম। চৌরাশার দিকে আশা করি এখন পুরো রাস্তা অন্তত দেখি। তখন দেখা হয় নাই, ফোন কল বিভিন্ন কারণে। রাস্তা দেখেন কত চাপা, একটা অটো গেলেই ওভার দিয়ে যাওয়া যায় না। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় এই সমস্ত রাস্তাগুলো। তার আমার কাছে অতটা অদ্ভুত না লাগার পিছনে কারণ হচ্ছে আমি সবসময় এর মধ্যে বড় হয়েছি। তো আমার এই পরিবেশটা অনেক ভালো লাগে, কিন্তু অদ্ভুত বা অন্যরকম কোনো কিছু লাগে না। প্রকৃতি, সবকিছু, পাহাড়, সবকিছু মিলে ছিল আমার জীবন, ছোটবেলার জীবন। দাঁড়ানো যাবে না, চৌরাশি বাজার হরিণা চলে। এটা পরিচিত মুখ অবশ্যই। চৌরা থেকে আমরা যাইতেছি হরিণের চালার দিকে। মূলত আমাদের স্কুলটার আমরা চকপাড়া চালা বলতাম। মানে ওইখানে চকপাড়া থেকে মানুষ এসে বাড়ি করছিল। আমি স্কুলের এরিয়াটুকু চকপাড়া চালা বললাম, কিন্তু আমাদের স্কুলের নাম ছিল হরিণা চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম ছিল কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, তারপরে সরকারিকরণ হয়েছে যখন সব প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করে নিল। এখন এই যে রাস্তাগুলা চলে হয়েছে, মানুষের অনেক দুর্ভোগ কমে গেছে। যে কাদা থাকতো এগুলোতে হাইটাও যাওয়া যাইতো না। এটাই সেই আমার ছোটবেলার স্কুল। কিন্তু স্কুলটা এখানে ছিল না, এই মসজিদটা এখানে ছিল না। স্কুল আর মসজিদ একই জায়গায় ছিল, চালার উপরে। এখানে অনেক বিস্তৃত জায়গা ছিল। জানালা দিয়ে স্কুলের ভিতরে ঢুকতাম। আগে এক রকমের জানালা ছিল। যারা বড় ছিল, মাথা বড় ছিল, তারা ঢুকতে পারতো না। একটু মিডিয়াম স্বাস্থ্য ছিল তারাই ঢুকতে পারতো, একটু বেশি থাকলে ঢুকতে পারতো না। কোভিড ছিল আমাদের সাথে, ঢুকতে পারতো না। সেই মজা হইতো। এই হচ্ছে সেই পাহাড়। পাহাড়ের ঢাল বাইয়া বেয়ে যাওয়া এক প্রকার আমার। এই রাস্তা ছিল না। আমরা যখন পাহাড় ছিল, পাহাড় ভাঙ্গার পরে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়ায় আমার বাড়িগুলো পরে, তারপরে এই রাস্তাগুলো হয়েছে। সিসি ঢালাই করে নিচ্ছে রাস্তাগুলো, ভালো হয়েছে। আমরা এই অঞ্চল ছাড়ছি তাও 15 বছর, প্রায় 15 বার হয়েছে। 8 সালে ছাড়ছি। এই পুকুর, এই পুকুরটা কোনদিন পানি শুকাইতে দেখিনি। আর এখানে অনেক সময় অনেক মাছ হইতো, অনেক এলাকার মানুষ ধরতো। আর এখানে একটা কুসংস্কার আছে এটা নিয়ে, এখানে প্রেতাত্মা থাকে। দেখেন পাহাড়
অফ রোডিং কাকে বলে আর পাহাড় রাস্তা কাকে বলে? এই যে এইখান থেকে ওই আমার সালে স্কুল ছিল, এই ক্ষেতগুলা পার হয়ে আমরা ওই চালায় উঠতাম। ওঠার সময় এই এই ধান ক্ষেতগুলা থাকতো, মাঝখান দিয়ে রাস্তার মতো থাকতো, আইল থাকতো, ওই আইল দিয়ে যাইতাম। এটা দিয়ে আসা হইতো না করে। ও ওই ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা ছিল ওই দিকে। আর সেই পাহাড় আজকে অপরিচিত। আমি আমার বাড়ির দিকে যাইতাম, তো নাও চিনতে পারি রাস্তা। আমি এদিকে অনেক দিন আসি না, একা একা যাওয়া হয়তো বা হবন। কোন জায়গায় আবার পানি দিয়ে রাখছে, কাদা করে রাখছে, আমি জানি না। হয়তো কেউ বন্ধু বান্ধব নিয়ে আসতে হবে। এই রাস্তাটা সেম আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয় নাই। এইরকম বাগানই থাকতো সব সময়। আমি ছোট থেকে দেখে আসছি, যখন বাগান কাইটা ফেলায় এই আকাশমণি গাছগুলো, তখন খালি কাইটা ফেলায়, তারপর আবার হয় সেম। আমি আমার জন্মের পরের থেকে আমি এই রাস্তাটুকু একই রকমই দেখতে আসছি, এখানে কোনো চেঞ্জ আসে নাই। মানে কতটা আপন লাগতে পারে চিন্তা করেন। যে তার জন্মভূমি ছাইরা গেছে একমাত্র সেই বুঝবো জন্মভূমির মায়েরা কতটুক, তাছাড়া কেউ বুঝবো না জন্মভূমির মায়া। এই যে এখানে ভিতরে কিছু বাড়ি ছিল, এই দিক দিয়ে ভিতরে বাড়ি ছিল, কিন্তু এই যে এই রাস্তাটুকু সেন্স নাই, যেরকম ছিল ছোটবেলা থেকে দেখে আসা, ঠিক এরকম এবড়ো খেবড়ো ছিল, এখনো আছে সেইভাবে। এখান দিয়ে কোনো কাজ করা হয় না তো আসলে, মানুষ যাতায়াত করে সেইভাবেই। এই অবস্থা। এখানে বাড়ি ছিল দুইটা তিনটা বাড়ি ছিল এখানে, ওই চালের উপরে এই কলা গাছগুলা আবাদ হয়েছে। বিভিন্ন জন এখন লিজ নিয়ে পাহাড় কলা খেত আবাদ করে। আমাদের হলুদ তো আবাদ হইতো অনেক, হলুদ শুকাইতাম ওইখান থেকে বিক্রি হইতো। কলা আবাদ এগুলো আমাদের এই কিছুদিন আগে আসছে, 2-3 বছর যাবত। কলা আবাদ ছিল না আমাদের পাহাড়ে, এগুলো সব ধান আবাদের জন্য জমি ছিল। এই যে এই ক্ষেতগুলা সব ধান আবাদের জমি ছিল, কলা আবাদ করে ফেলেছে। উপরে চালার উপরে হয়তো হলুদ আবাদ, নিচে ধান আবাদ হইতো, এক সিজন ধান আবাদ হইতো, দ্বিতীয় কোনো ধান আবাদ হইতো না। এই যে হলুদ শুকাইতেছে, এই হলুদ আমরা আগে শুকাইতাম, সিদ্ধ করতাম, ঠিক এইভাবে সিদ্ধ হইতো। সেই গন্ধ হলুদের, সেই পুরানো গন্ধ। আহ সেই ছোটবেলা মনে করাইতে। এদিক দিয়ে সাইকেল চালাইতাম। জানি না ভিডিওতে কেমন লাগবো। দেখেন গরু চালাইতেছে মানুষ এখানে। এরকম থাকতো শীতের সিজন জমি সব। বর্ষাকালে ধান আবাদ করা হইতো এই নিচু জমিগুলোতে, আর উপরে চালার উপরে হলুদ আবাদ হইতো। অনেক সময় কালাই সরিষা আবাদ হইতো। কিন্তু নিচু জমিগুলোতে একমাত্র একটা সিজনে ধান আবাদ হইতো, তো বৃষ্টির পানির উপর নির্ভর করে। অন্য কোনো সেচ পদ্ধতি ছিল না পাহাড়ে, তখন বিদ্যুৎ ছিল না আমাদের এই জায়গায়। দেখেন কেমন রাস্তা।
রিয়েল পাহাড়ি ফিল। এর থেকে বাস্তব ফিল পাওয়া সম্ভব না। পাহাড় আমি যে রাস্তা দিয়ে যাইতেছি, যেভাবে এদিক দিয়ে একদিন ভিতরে ঢুকবো, ঢুইকা আমার বাড়ি ছিল ওইগুলা দেখাবো। এদিক দিয়ে যাইতাম মাইধারতলা বাজারে, যেখানে আমাদের বাড়ি এখন। এখন মোটর সাইকেল করতেছি, তখন সাইকেল নিয়ে উঠতাম। চালাই ফিল্ডে একটা অন্যরকম। আহ, কি শান্তি! প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া যায়। কষ্ট হচ্ছে আমার এই জন্মভূমি সাইডে যাওয়া লাগছে। ফায়ারিং রেঞ্জ আওতায় পড়ছে, ছেড়ে দেওয়া লাগছে। এদিক দিয়ে গরুর জন্য ঘাস উঠাইতাম এখানে এসে। আমাদের যে ইচ্ছা ছেলে ছিল বাড়িতে, ওদের সাথে আসতাম, ছোট ছিলাম তখন আসতাম। কত স্মৃতি মাখা এই মাটিগুলা। এটা কি বড় কিছু, কত কিছু যে হয়েছে পাহাড়ে, বোঝার পরে যে চালা তুলে রাখছে। আগুন ধর আল্লাহ তো জানে। তো পাহাড়ে মানুষ ছিল নিরস্ত্র, নিরহ, সুন্দর। কোনো রাজনৈতিক প্রভাব ছিল না, কোনো গাঁজা মদ এইগুলা ছিল না। সুন্দর সুস্থ একটা জীবনযাপন করতো আমার অঞ্চলের মানুষ। এখন এই অঞ্চলে দেখেন কি সুন্দর পাহাড়। এই দিক দিয়ে মেনে উঠতাম উপরে। এটা সাইকেল চালাই উঠতাম এক সময়। ওই যে ওইটা ছিল রাস্তা মতো সাইকেল নিয়ে, এটা নতুন হয়েছে। এরকমই ছিল এখানে। তারপর এখন অনেক আবাদ ফসল হয়, এত আবাদ হইতো না আগে। আল্লাহপুর দিয়ে হয়তো হলুদ আবাদ হইতো, আদা কচু এগুলা হইতো। কলার আবাদ ছিল না, সবজি আবাদ হচ্ছে টুকটাক, এত বিজনেস আকার হইতো না, প্রফেশনালি হইতো না। নিজেরা খাবার জন্য রাখতো শেষ। মার্কেটে যেখানে পেট্রোল পাম্প করছে, এখান থেকে ফায়ার ইঞ্জিন মূলত দেখে আসলে মূলত পেট্রোল পাম্প লেখা দেখছি আমি। একটু কাজ কি জানি না, এখানে যখন লোক আসে না, যখন ফায়ার চলে তখন দুইজন আসে। তাছাড়া এসে উঠছি মোটামুটি বাড়ির কাছে। পাহাড়ি অঞ্চল আস্তে আস্তে ত্যাগ করতেছি, পিছনে ফেলে যাইতেছি। গরমে গ্রামের কি পরিবেশ, সেই আবহমান বাংলার পরিবেশ। দেখেন, মনে হচ্ছে না সেই পুরনো আবহমান বাংলার স্মৃতিগুলো।
ঈদগা মাঠ, বাচ্চা কাচ্চারা তাকিয়ে আছে। আউ, কি রাস্তার পরিস্থিতি দেখে। আমাদের মসজিদ দেখেন কত। এই আমার বাড়িতে চলে আসছি, এখন তালা লাগাইতে